ভগবান ওগো তোমারি আমি কি দিয়ে বুঝিব ভগবান ওগো তোমারি আমি কি দিয়ে বুঝিব ভগবান আমার বলিতে কিছু নাই যে হরি আমার বলিতে কিছু নাই যে হরি সকলি তোমারি কি দিয়ে বুঝিব ভগবান মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি স্তব গীতে তুমি মন্দিরে তুমি মূরতিতে তুমি ওগো ভগবান মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি স্তব গীতে তুমি ভগবান দিয়ে ভগবানের পূজা ভগবান দিয়ে ভগবানের পূজা তুমি যদি ভাবো কি দিয়ে বুঝিব ভগবান কেমন তবু রূপ দেখি নাই হরি আপন মন দিয়ে তোমারি হরি কেমন তবু রূপ দেখি নাই হরি আপন মন দিয়ে তোমারি হরি কোটির বিশ্বসী ভারতী করে মাটির প্রদীপ জ্বালি আমি দেউলে তার বন ডালাই পূজা কুসুম সম্ভার বন ডালাই পূজা কুসুম সম্ভার যোগী মুনি করে যুগ কি দিয়ে বুঝিব ভগবান ওগো তোমারি আমি কি দিয়ে বুঝিব ভগবান আমার বলিতে কিছু নাই যে হরি আমার বলিতে কিছু নাই যে হরি সকলি তোমারি
ঈশ্বরের কাছে প্রশ্ন রেখেই না হয় শুরু করলাম আজকের দিনটা। শেখরদা রয়েছেন আমাদের সঙ্গে, আর শেখরদার গানকে যারা সুন্দর করে তুলছেন তাদেরকে স্বাগত জানাবো। তবলায় রয়েছেন সঞ্জয় দা, স্বাগত এবং সুপ্রভাত। পারকাশনে রয়েছেন রমেন্দ্র দা, স্বাগত এবং সুপ্রভাত। আর কিবোর্ডে রয়েছেন শুভঙ্কর দা, স্বাগত এবং সুপ্রভাত। একজন বন্ধু অপেক্ষা করছেন ফোনে, দেখে নেব কোন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত বোন, আমি নবকুমার দা, চিত্তরঞ্জন থেকে। হ্যাঁ বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো লাগছে। তুমি তো শুরুতেই বললে যে আজকে ভক্তিমূলক গানের সম্ভাদ নিয়ে এসেছেন শেখর চন্দ্র ভান্ডারী মশাই এবং সাথে তিনজন, সঞ্জয়, রমেন্দ্র এবং নবেন্দ্র, তাই তো? হ্যাঁ, রমেন্দ্র দা, রমেন্দ্র, হ্যাঁ, তিনজনকে সুপ্রভাত, শুভকামনা জানাচ্ছি। শিল্পীর সাথে কথা বলি একটু। হ্যাঁ নিশ্চয়ই, কথা বলুন। শেখর বাবু, আপনি আমার নমস্কার নেবেন। নমস্কার। মানে আজকের দিনটা আমরা ফিরে যেতে চাই। খুব ছোটবেলায় আমরা দেখতাম যে বিভিন্ন জায়গায় যে ঠাকুরের ইয়েগুলো হতো আর কি, সেখানে আবার মালাগুলো দেখতাম যে ওগুলো আবার হচ্ছে ওই যে মালা ডাক হতো। তো সেগুলোর আপনি না আজকে গানের মধ্যে দিয়ে ফিরিয়ে আনছেন এগুলো। তো আমি চাইবো যে আপনার সেই অভিজ্ঞতা থেকে যদি আপনাদেরকে সেরকম কিছু উপহার দেন। হ্যাঁ, মানে রাজমঞ্চ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জায়গায় গ্রামাঞ্চল থেকে আমরা ভীষণ আনন্দ করতাম সেই উৎসবগুলোতে। এখন তো সেসব হয় না, করোনাতে সব কেড়ে নিয়েছে। যাই হোক, আপনাদের এই আজকে জার্নি সফল হোক, ভালো থাকুন, সাথে রয়েছি। একেবারে সঙ্গে থাকুন। সত্যি তাই, গত 2 বছরে আমাদের অনেক কিছু হারিয়ে গেছে, আমরা হারিয়ে ফেলেছি। প্রকৃতির এমন বিরূপতা যে আমাদের জীবন থেকে যেন অনেক কিছু হারিয়ে গেছে, হারিয়ে ফেলে কিন্তু আমরা যেন কিছুটা নিঃসঙ্গতা অনুভব করছি, বা কিছুটা সেই দিনগুলো ফিরে পাওয়ার একটা আকাঙ্ক্ষায় যেন প্রত্যেকটা মুহূর্ত কাটাচ্ছি। তবে হয়তো এভাবেই চলবে, আবার একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায় আমরা রয়েছি। আর সেই জন্যই তো প্রত্যেক দিনটা আমরা শুরু করার চেষ্টা করি একটু সুন্দরভাবে। আর এই শুক্র শনি রবি 3টে দিন আমরা কিন্তু শুরু করি চ্যানেল 1-এর পর্দায় সুন্দর সুন্দর সব গান দিয়ে। যেভাবে রয়েছি আজকে ভক্তিমূলক গান নিয়ে, শেখরদা গানে ফিরবো। কেহ নাহি যা আছো তুমি তা, তবু পদ সে কেহ নাহি যা আছো তুমি তা, তবু পদ চেথাকি অসার জীবনে শারদে শারদা আমারে দিও না ফাঁকি, আমারে দিও না ফাঁকি। কেহ নাহি যা আছো তুমি তা, আমারে দিও না কাঁটা ভরা শুধু এ জীবন পথে,
ভেঙেছে হৃদয় আঘাতে আঘাতে। কাঁটা ভরা শুধু এ জীবনে পথে, ভেঙেছে হৃদয় আঘাতে আঘাতে। অঞ্জলি মোর শুধু আঁখি যায়, অঞ্জলি মোর শুধু আঁখি যায়। মামা বলে ডাকে, আমারে দিও না পাখি, আমারে দিও না পাখি। কেহ নাহি যায় আছো তুমি তার, আমারে দিও না পাখি। কত পাপি তাপি ও রাঙা চরণ, ফেলেছি গরল হারা। তবু হাসি মুখে জননীর হৃদয় সদা করুণায় ভরা। কত পাপি তাপি ও রাঙা চরণ, ফেলেছে গরল হারা। তবু হাসি মুখে জননীর হৃদয় সদা করুণায় ভরা। দেবী কি মানবী চাহি না বুঝিতে, তাপিত হৃদয় চাহি গো জুড়াতে। দেবী কি মানবী চাহি না বুঝিতে, তাপিত হৃদয় চাহি গো জুড়াতে। অঞ্জলি মোর শুধু আঁখি যায়, অঞ্জলি মোর শুধু আঁখি যায়। মামা বলে ডাকে, আমার দিও না পাখি, আমার দিও না পাখি। কেহ নাহি যায় আছো তুমি তার, কেহ নাহি যায় আছো তুমি তার, আমারে দিও না পাখি, আমারে দিও না পাখি, আমারে দিও না পাখি। সত্যি কথায় বলে যার কেউ নেই তার ভগবান আছে, এবং সেই বিশ্বাসটুকু নিয়ে আমরা প্রত্যেকটা দিন চলার চেষ্টা করি। সেই বিশ্বাসে আমরা বাঁচি যে একদিন ঈশ্বর সবার মঙ্গল করবেন। আসলে সবটা হয়তো একইভাবে হয় না, মাঝে মধ্যে হয়তো একটু তাল কেটে যায়, কিন্তু জীবনের তালটা, জীবনের ছন্দটা ফিরে আসে আবার তার প্রতি সাধনাতেই। শেখরদা, আজকে পুরোপুরি ভক্তিমূলক গান নিয়ে আপনি রয়েছেন আমাদের সঙ্গে শুক্রবারে সাত সকালের সুরে। আপনি কি একদম ভক্তিমূলক গানই পুরোটা করেন, নাকি সব রকমই করা হয়? না, করা হয় সব রকমই। আচ্ছা, তো আজকে ভক্তিমূলক গান বেছে নেওয়ার কারণ কি? বেসিক্যালি সামনে তো ঠাকুরের জন্মতিথি আসছে, এবং আমি একটু ঠাকুরমা সমিতিরই গান করতে ভালোবাসি। আচ্ছা, পড়াশোনাটাও বেলুড় মঠ থেকেই আর কি। আচ্ছা আচ্ছা। তো ইঞ্জিনিয়ারিংটাও পড়েছিলাম, তো তারপরে তো বেলুড় মঠ থেকে পড়াশোনা করার পরেই সেখান থেকেই
আমাদের একটা টেন্ডেন্সি আছে ঠাকুরমা স্বামীজির প্রতি একটা নিবেদন আর কি। হ্যাঁ, তো সেই জন্যই একটু ঠাকুরমা স্বামীজির গান গাইছি। এমনি যখন স্টেজে গাওয়া হয় বা প্রোগ্রাম করা হয় সেগুলো তো আধুনিক তখন তো গান, সব তখন তো ধরনের অন্যান্য সব গানই। ধরনের গান গাইতে হয়। কিন্তু এখন একদম। আমি আজকের জন্য বা এই সময়টার জন্য ভাবছিলাম একটুখানি ঠাকুর মা স্বামীজি বা এই ধরনের ভক্তিগীতি গান যদি গাওয়া একদম। হয়। আসলে সময়টা ভীষণ অস্থির, আমাদের কারোরই মনটাও সেভাবে স্থির নেই, প্রত্যেকে আমরা ভীষণভাবে চঞ্চল হয়ে রয়েছি। তো আমাদের এই চঞ্চল মনটাকে, আমাদের এই অস্থির মনটাকে শান্ত করার জন্য কিন্তু বোধহয় ঈশ্বর সাধনা এবং ঈশ্বরের প্রতি নিবেদনই বোধহয় একমাত্র আমাদের সেই জায়গা থেকে বার করে আনতে পারে। একদম, একদম। বেলুড় থেকে পড়াশোনা আপনার, বেলুড়েই থাকা হয়? না, বেলুড়ে থাকার, আমি থাকি সিঙ্গুরে। সিঙ্গুরে থাকেন? আচ্ছা, সিঙ্গুরে থাকি। পড়াশোনার সূত্রে থাকতেন এখানে? তখন থাকতাম না, আমি বাড়ি থেকেই বেলুড় মঠে আসা। আচ্ছা, যাতায়াত করতেন। আচ্ছা, তো সেখানেই আসা। পরবর্তীকালে চাকরি সূত্রে এবার যখন চাকরি বাকরি পেয়ে যাই আর কি, তখন আমাকে বাইরে চলে যেতে হয়, বোলপুরের দিকে। আচ্ছা, আমার পোস্টিং ছিল বোলপুরের দিকে। আচ্ছা, আমি এমনি বিদ্যুৎ দপ্তরে আছি। আচ্ছা, সিটি বোর্ডে। আচ্ছা, তো এখন সিঙ্গুরে পোস্টিং। আচ্ছা। মানে এই যে এত কিছু জ্বালিয়ে আজকে আমরা অনুষ্ঠান করছি, সেখানে তো বিদ্যুৎ দপ্তরের একটা ভূমিকা তো নিশ্চয়ই আছে। এবং মানে গত 2 বছর ধরে যেভাবে আমরা নানান রকম ঝড়ের সম্মুখীন হয়েছি, তাতে করে তো বিদ্যুৎ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন ছিল। হ্যাঁ, কিন্তু যখন করোনা পিরিয়ড ছিল হ্যাঁ, তখন সকলের রাস্তায় হয়তো কেউ নেই, হ্যাঁ, but হ্যাঁ, আমাদেরকে কিন্তু এমার্জেন্সির জন্য একদম অন ডিউটি থাকতে হয়েছে। একদম সেই সব কথায় আসবো, তার আগে আরেকটা গান শুনি। কি গান শুনবো? আচ্ছা, তুমি আমার মা, তোমার অসীম করুণা ভুবন মাঝে তুমি মাগো, তোমার তুলনা। তুমি আমার মা, তোমার অসীম করুণা ভুবন মাঝে তুমি মাগো, ভুবন মাঝে তুমি মাগো, তোমার তুলনা। তুমি আমার মা। তুমি আধার মাঝে আলোর দিশা ঘুচিয়ে দিলে আমার নিশা। তুমি আধার মাঝে আলোর দিশা ঘুচিয়ে দিলে আমার নিশা। স্নেহের ছোঁয়ায় ভুলিয়ে দিলে, স্নেহের ছোঁয়ায় ভুলিয়ে দিলে সকল বেদনা। তুমি আমার মা, তোমার অসীম করুণা
মা তুমি নও কথার কথা, মা তুমি নও সত্যিকারের মা। তুমি আমার মা, তোমার অসীম করুণা, ভুবন মাঝে তুমি মাগো, ভুবন মাঝে তুমি মাগো, তোমার তুলনা। তুমি আমার মা। ভীষণ সুন্দর দাদা। একজন বন্ধু অপেক্ষা করছেন ফোনে, ফোনটা একটু নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত, কোন বন্ধু রয়েছেন? শুভ সকাল পিয়ালি ম্যাডাম। হ্যাঁ, শুভ সকাল। সঙ্গীত প্রেমী বন্ধুদের প্রিয় অনুষ্ঠান এই সাত সকালের সুর, এই সুরের লাভারে চলে এলাম। আমি উলিউপ্তা থেকে তিরোপাল বলছি। আচ্ছা, কেমন লাগছে আজকের অনুষ্ঠান? অনুষ্ঠান তো সুন্দরী, আর যেমন শেখরবাবু আছেন ওনার কণ্ঠে গান শুনে মুগ্ধ হচ্ছি। আর সাথে পিয়ালি ম্যাডাম আপনার অনবদ্য সঞ্চালনা তো আছেই, আর বারবারই ফিরে আসছি অনুষ্ঠানে। হ্যাঁ, কোনো রিকোয়েস্ট আছে? হ্যাঁ হ্যাঁ, শেখরবাবুকে অনুরোধ রাখলাম, আমার কালো মেয়ের পায়ের তলায় মন কেউ কারো নয়, আর লোকেও চেষ্টা করা আমার মন। আর পিয়ালি ম্যাডামের কথা ছিল, হ্যাঁ, আমরা সদ্য হারালাম আমাদের সুরের সরস্বতীকে, সুরের সম্রাজ্ঞীকে আর কপিগণ্ডিকে। গত 6 তারিখটা সঙ্গীত প্রেমী বন্ধুদের কাছে খুবই স্মরণীয় দিন ছিল। ভারত তথা পৃথিবীর সমস্ত সঙ্গীত প্রেমীদের চোখে জল এসেছিল ওই দিন। তাই ওনাকে শ্রদ্ধা জানিয়ে যদি সামনের রবিবার এই অনুষ্ঠানে যদি ওনার স্মরণ সভা আয়োজন করা হয়, শুধু ওনারই গান দিয়ে, খুব ভালো হয়। এটা নিশ্চয়ই আপনার প্রস্তাব গ্রহণ করলাম, দেখা যাক, সঙ্গে থাকুন আপনি। হ্যাঁ, তো রয়েছি আজকে শুক্রবারের সাত সকালের সুরে গানে গানে। শেখরদা রয়েছেন আমাদের সঙ্গে। শেখরদা, আজকে তো সিঙ্গুর থেকেই আসা হয়েছে, আর সিঙ্গুর থেকে আসা মানে তো অনেকটা সকালবেলা বেরোনো হয়েছে, মানে সব রকম প্রস্তুতি নিয়ে বেরোনো বলে কথা। কখন বেরিয়েছেন? 5টায় বেরিয়েছেন, এবং তার আগের থাকতে একটা প্রস্তুতি থাকে, মানে মোটামুটি ভোর রাত থেকে উঠে সব রকম প্রস্তুতি নিয়ে আসা। এবং প্রত্যেক দিন আপনি বললেন যে সিঙ্গুর থেকে বেলুর একটা সময় যাতায়াত করতে হয়েছে পড়াশোনার সূত্রে, তো একটা হেকটিক একটা ব্যাপার থাকে, এবং তখন যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, কিন্তু তার মাঝে গানটা শুরু হলো কিভাবে? গানটা তো ছোটবেলা থেকেই বাবার হাত ধরে শেখা। আচ্ছা, বাবা গান করতেন? আচ্ছা, এখনো করেন? আচ্ছা, বাবা মা দুজনেই গান করেন, বেশিরভাগ শিক্ষাটাই বাবার কাছ থেকে। আচ্ছা, বাবার নাম কার্তিক চন্দ্র ভান্ডারী। আচ্ছা, এবং তার পরবর্তীকালে ধীরে ধীরে আরো 2-1 কাকু বা গুরুর কাছে শিখেছি। একদম সেই কথায় আমরা আসবো, আপনার গুরুদের কথা। একজন বন্ধু এসে গেছেন, ফোনটা একটু নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলুন, কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, গান ভালো লাগবে, ভক্তিমূলক গান ভালো লাগবে। রিকোয়েস্ট আছে কোনো? হ্যাঁ, সেটা আমার প্রণাম নেবেন। প্রণাম প্রণাম। কোনো গানের অনুরোধ আছে? হ্যাঁ, গান ওই কালাম দেবের একটা গান আছে না, ওই প্রণাম তোমায় ঘনশ্যাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গানটা একটু গেয়ে দিয়ে শোনান, খুব ভালো লাগে। আচ্ছা, প্রণাম নেবেন। ঠিক আছে, ঠিক আছে, একদম একদম আপনার পছন্দের গান শোনানো হবে, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, আগের জন্য যিনি বললেন একদম একদম আমরা বন্ধুদের অনুরোধ নিশ্চয়ই রাখবো। শেখরদা, যে কথায় ছিলাম যে বাবার কাছে সঙ্গীতের হাতে খড়ি, বাবা কি ধরনের গান করেন? বাপি তো এমনি স্কুল চালান, মানে গানের স্কুল চালান। আচ্ছা, সব রকম গানই করেন? তো সব ধরনের গানই করে, বেসিক্যালি বাপি একটু মান্নাদের প্রিয়। আচ্ছা, তো মান্নাদের গান করেন আর কি। বাড়িটাই আমাদের গানের, কারণ মা বাবা আমার স্ত্রী সবাই গান করেন আর কি, তো সেক্ষেত্রে গান বাজনা নিয়েই চলে। আর বাকির বেশিরভাগ জীবনটা আমি খুব গরিব ঘর থেকে করেছি, খুব গরিব ঘরে ছিল আর কি। তো সেখান থেকে ওঠার পর যখন বেলুর মঠে গিয়ে পৌঁছালাম, বেলুর মঠের পরে মহারাজদের সান্নিধ্যে এসে, তারপর ধীরে 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 আমার জীবনটা কিন্তু পরবর্তীকালে পড়ে কিভাবে বদল আসে জীবনে সেই কথা আমরা শুনবো। তবে কথা বলতে বলতে গান শুনতে শুনতে সময় হয়ে গিয়েছে আমাদের সাত সকালের সুরে একটা বিরতি নেওয়ার। বিরতির ওপার থেকে ফিরে আসছি, সঙ্গে থাকুন।
ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম শুক্রবারের 7 সকালের সুরে, যেখানে আজকে শেখর চন্দ্র ভান্ডারী রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। দাদা, কথা বলতে বলতে বিরতিতে গিয়েছিলাম, গান শুনে আবার কথায় আসবো। এই মুহূর্তে কি গান শোনাবেন? এই মুহূর্তে স্বামীজির একটা গান শোনাবেন। আচ্ছা, ঠিক আছে। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। ভারত ভূমি পুণ্য ভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। ভারত ভূমি পুণ্য ভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। বাঁচব কবু নিজের তারে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না। বাঁচব কবু নিজের তারে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। তোমার আমার সবার দেশ ভুলব না, ভুলব না। নতুন ভারত গড়ব মোরা, থামব না, থামব না। তোমার আমার সবার দেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা, থামব না। স্বামীদের মন্ত্র মোরা ভুলব না, স্বামীদের স্বপ্ন মোরা ভুলব না। স্বামীদের মন্ত্র মোরা ভুলব না, ভুলব না। স্বামীদের স্বপ্ন মোরা ভুলব না, ভুলব না। স্বামীদের মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। আসুক ঝঞ্ঝা আসুক চলব না, চলব না। আমার মাঝে শক্তি অসীম ভুলব না, ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক চলব না, চলব না। আমার মাঝে শক্তি অসীম ভুলব না, ভুলব না। স্বামীদের মন্ত্র মোরা ভুলব না, ভুলব না। স্বামীদের স্বপ্ন মোরা ভুলব না, ভুলব না। স্বামীদের মন্ত্র মোরা ভুলব না, ভুলব না। স্বামীদের স্বপ্ন মোরা ভুলব না, ভুলব না। স্বামীদের মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না, ভুলব না। সবার সুখে সুখ যে আমার ভুলব না, বিশ্বভুবন আমার আপন ভুলব না, ভুলব না। স্বামীদের মন্ত্র মোরা ভুলব না, ভুলব না। স্বামীদের স্বপ্ন মোরা ভুলব না, স্বামীদের মন্ত্র মোরা ভুলব না, ভুলব না। স্বামীদের স্বপ্ন মোরা ভুলব না, ভুলব না।
স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। সত্যি তাই, তিনি যে মঞ্চে আমাদের দীক্ষিত করে গেছেন সেই মঞ্চ বোধহয় কখনোই ভোলার নয়। যতদিন মনুষ্য জীবন থাকবে ততদিন বোধহয় তার এই মন্ত্রগুলো একেবারে জীবন্ত হয়ে থাকবে আমাদের সকলের কাছে। শেখরদা, যে কথায় আপনি ছিলেন যে বাবার বাড়িতে গানের স্কুল এবং সেখান থেকেই গান শেখার শুরু, এবং কোন ধরনের গান দিয়ে শুরুটা প্রথমে হয়েছিল? প্রথমে যেমন হয় রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি যেভাবে শেখানো হয় একদম বাচ্চা বেলা থেকে। বাবা বলে আমি যখন 8 মাস বয়স ছিল আর কি, তো তখন নাকি বাবা গান গাইতো, আমি গিয়ে এরকম হারমোনিয়ামের উপরে হাত দিয়ে বলতাম আর কি। তখন থেকেই চেষ্টা করা তো সা বল করে এরকম করতে। তারপর থেকে ধীরে ধীরে বাবার হাতে হাতেই শেখা। পরবর্তীকালে বিভিন্ন গুরুর কাছে শিখে আমি যখন রবীন্দ্রভারতী থেকে ওই মিউজিকে এমএ করলাম আর কি। আচ্ছা আচ্ছা, মানে একদিকে ইঞ্জিনিয়ারিং একদিকে মিউজিক নিয়ে পড়াশোনা। ইঞ্জিনিয়ারিং পাস করার পরে আমি যখন কাজ মানে চাকরি করতে করেছি, চাকরি যখন করি তারপর আমাদের যেগুলো ডিস্টেন্সে যে এমএটা হয়, ডিস্টেন্সে যে এমএটা হয়, তো সেখানে এমএ করতাম। আচ্ছা, সেই এমএর গল্পে যাব, তার আগে একটু এই গানের কথায় আসবো যে রামকৃষ্ণ মিশনের গান, বেলুর মঠের গান, সেগুলো একদম অন্যরকম এবং তাদের অনুষ্ঠানে সেই গানগুলো নিয়মিত প্রার্থনা সঙ্গীত হিসেবে আমরা পরিবেশন করতে শুনেছি। তো বেলুর মঠে যুক্ত থাকার সূত্রে কি গানগুলি শেখা? হ্যাঁ, কারণ আজকে এখনো পর্যন্ত আমার কাছে প্রার্থনা বইটা রয়েছে। এই প্রার্থনা বইটা নিয়েই আমাদের তখন প্রার্থনা করতে হতো। আচ্ছা, আমি ওখানেই মঠেই নরেন্দ্রানন্দ মহারাজ বা ওই প্রশান্ত মহারাজ নামে খ্যাত আর কি, উনি কিছু গান শেখাতেন আমায় ধরে ধরে। আচ্ছা, আমাদের পাখওয়াজ বাজাতেন খুব ভালো, ওনার নাম যোগেশ মহারাজ, উনি এখন গুজরাটে পোস্টিং। তো উনি আমাদের তখন প্রিন্সিপাল ছিলেন, তো উনি কিছু গান শেখাতেন বা বলে দিতেন। এবং প্রতিদিন প্রেয়ার লাইনে ওপরে স্টেজে মানে ডায়াসের ওপর দিয়ে আমাদেরকে প্রেয়ার লাইনে কিন্তু মহারাজ আমরা সব একসঙ্গে গান করতাম, ওপরে গান করাতাম আমি প্রার্থনা। সেইভাবেই ধীরে ধীরে শেখা, ওখানেই মহারাজদের কাছ থেকে অনেক গান শেখা আমার। আচ্ছা, সেইভাবেই মানে গানের শিক্ষা হয়েছে। এবং যখন মাস্টার্স করতে গেলেন তখন কোন ধরনের গান নিয়ে পড়াশোনা? মাস্টার্স তো মেনলি রবীন্দ্রসঙ্গীতের উপরে। তো সেখানে গিয়ে আমাদের যে সমস্ত স্যারেরা ছিলেন সেই সমস্ত সব স্যারের কাছে কিছু 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 শিখতে হয়েছিল। সেই সময় আমরা পেয়েছিলাম আমাদের পাশেই তখন জয়তিদি, আপনি জয়তী চক্রবর্তী, জয়তিদি আমাদের পাশেই বসতো, একসঙ্গেই বসতাম, দিদি করতাম, পাশাপাশি বসতাম। তো এই হিসাবেই থাকাথাকি হতো। তো সেই পরিবেশটাও ছিল খুব একটা মানে আলাদা একটা ব্যাপার। সেখান থেকে ধীরে ধীরে কিছুটা শেখার চেষ্টা করছি আজও। একদম, একেবারেই তাই, গানে থাকতে হবে, কারণ গানে থাকলে মন প্রাণ সবটা ভালো থাকে। আবার একটু গানেই ফিরবো, কি গান রয়েছে এরপর? একটা রিকোয়েস্টের গান তো বলেছেন। হ্যাঁ, দর্শক বন্ধুরা বেশ কিছু গান অনুরোধ করেছেন এবং দর্শক বন্ধুদের নিয়েই আমাদের পথ চলা, তাই তাদের অনুরোধের একটা গান শুনে নি তাহলে। প্রথমজন যিনি রিকোয়েস্ট করেছিলেন ডুব 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 রূপ সাগরে আমার মন, চেষ্টা করছে একটু গান গাওয়ার। নিশ্চয়ই। ডুব 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 সাগরে আমার মন, ডুব ডুব রূপ সাগরে আমার মন, তলা তলে পাতালে খুঁজলে, তলা তলে পাতালে খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন, ডুব ডুব রূপ সাগরে আমার মন, ডুব 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 রূপ সাগরে আমার মন।
পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন। দীপ দীপ জ্ঞানের বাতি, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে কোন কোন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার শিকন জন। ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার শিকন জন। কবির বলে শোন শোনে শোন, কবির বলে শোন শোনে শোন। ভাব গুরুর শ্রীচরণ, ভাব গুরুর শ্রীচরণ। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্ন ধন, পাবি রে প্রেম রত্ন ধন। ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। কি সুন্দর কথা গানের, মনের মাঝেই বৃন্দাবন। এবং আমাদের বাংলার মনীষীদের চিন্তা ভাবনাগুলো তো মানে ভীষণভাবে এক জায়গায় মিলে যায়। এবং এই গানটি শুনতে শুনতে আমার ভীষণভাবে মনে পড়ে গেল একটি কবিতা, জনপ্রিয় লাইন। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। সত্যি মানে প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করার জন্য আমরা কোথায় কোথায় ছুটে যাই, কিন্তু সেই সৌন্দর্য আমাদের চারপাশেই রয়েছে। ঈশ্বর সাধনার জন্য আমরা তেমন কোথায় কোথায় ছুটে যাই, কিন্তু যদি সত্যিই আমরা তাকে চাই, সত্যিই যদি প্রার্থনা করি, তাহলে কিন্তু তার স্থান আমাদের অন্তরে, তাই না? তার জন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ তাকে যদি আমরা আমাদের মনে স্থান দিতে পারি, তার থেকে বোধহয় বড় জায়গা আর কিছু হতে পারে না। ঠিক ঠিক, একদম ঠিক তাই। শেখরদা, আবারও একটু কথায় আসবো যে একদিকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা, তারপর আবার সঙ্গীত নিয়ে পড়াশোনা, দুটোকে মানে এগিয়ে নিয়ে চলা খুব একটা সহজ নিশ্চয়ই ছিল না। সেই কথা শুনবো, তার আগে একজন বন্ধু এসে গিয়েছেন, ফোনটা নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি সোদপুর থেকে রানু রায় বলছি। হ্যাঁ দিদি, কেমন লাগছে আজকের অনুষ্ঠান? দারুণ দারুণ, ভীষণ ভালো লাগছে। ভক্তিমূলক গান গাইছেন, বিশেষ করে আমাদের তো রামকৃষ্ণ মিশনের আমিও দীক্ষিত। আচ্ছা, এর জন্য আমার আরো বেশি ভালো লাগছে। উনি ভীষণ ভালো ভালো ভক্তিমূলক গান গাইছেন। আচ্ছা, শিল্পীকে আমার অনেক অনেক নমস্কার, ধন্যবাদ। আর আমি অনুরোধ কিছু করবো না, যে গান গাইছেন প্রত্যেকটা গানই আমার ভীষণ প্রিয়, ভালো লাগছে। ওনাকে আমি অনেক অনেক নাম জানাই। আর তোমরা সবাই কেমন আছো বলো? আমরা ভালো আছি, তুমিও ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। একদম ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে এবং সবাইকে ভালো রাখতে হবে। একদম একদম, এই কথাটাই আমাদের প্রত্যেকদিন পজিটিভ এনার্জি দেবে। খুব ভালো থেকো রানুদি। একদম, কারণ আমরা যদি মনে মনে বলি যে আমরা ভালো আছি, তাহলে সেই কথার মধ্যে একটা পজিটিভ ভাইবস যেন অন্য আশেপাশে চারজন মানুষকে ভালো রাখতে পারে, এটাই হবে আমাদের মোটো। যে কথাই ছিলাম একটুখানি, সেই কথাটা একটুখানি শেষ করে গানে চলে আসবো। যে একদিকে বিদ্যুৎ দপ্তরে চাকরি এবং পাশাপাশি গান নিয়ে পড়াশোনা করার একটা ইচ্ছা, তো গান নিয়েই পড়াশোনাটা কেন করা হলো না আগে?
প্রথমে গান নিয়ে পড়াশোনা হলো না বলতে সেই সময় বেলুড় মঠে চান্স পেয়ে গেলাম। আচ্ছা, তো সেই সময় ওই পড়াশোনাটাতেই আমরা এগোলাম, এবং বললাম আপনাকে আমি যে বেলুড় মঠে যাবার পর মহারাজদের সান্নিধ্যে আসার পর বা তারপর থেকেই কিন্তু ধীরে ধীরে আমি চাকরি জীবনে ঢুকি, চাকরি পাই, পরবর্তীকালে আস্তে আস্তে আমার জীবনটা আস্তে আস্তে অনেকটা সমৃদ্ধশালী হয়ে ওঠে ওখান থেকেই। এবং পরবর্তীকালে চাকরি পাওয়ার পরে আমার যে শখটা ছিল যে গানের ওপরেও আমাকে মাস্টার্স করতে হবে, গানটার ভিতরে কি আছে আমাকে জানতে হবে, কারণ আমরা তো গ্রাম বাংলার ছেলে, একদম সাধারণ মেঠো গ্রাম বাংলার সাধারণ জায়গা থেকে উঠে আসা। সিঙ্গুর তো নামটা শুনেছেন, একটা সময় টাটার ফ্যাক্টরি যে সময় হয়েছিল সেই সমস্ত, তো সেই গ্রাম থেকে উঠে আসা। তো সেখান থেকে দেখে আমার মনে হয়েছে যে গানটাকে একটু যদি জানি তাহলে ভালো লাগবে আর কি। সেই জানার তাগিদে কলকাতায় এসে এই রবীন্দ্রভারতীতে পড়াশোনা করা। আচ্ছা, মানে হয়ে যায় সবটা, যেন মনের ইচ্ছে থাকলে সবটা হয়ে যায়। একজন বন্ধু এসে গেছেন, ফোনটা একটু নিয়ে নেব। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, সুপ্রভাত। আমি সুদিনদা বলছি বাজুড়িয়া থেকে। কেমন লাগছে অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো লাগছে। সকালবেলা একেবারে মনটা ভরিয়ে দিচ্ছেন ভক্তিগীতিতে, সাত সকালের সুর। বাবা বাংলার যদি কোনো গান অথবা পাখি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাছ তুলে যদি গিয়ে শোনান, শিখি ভাই, খুব ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। দর্শক বন্ধুদের অনুরোধ আমরা অল্প অল্প করে রাখার চেষ্টা করছি। আমরা আবার একটু গানে ফিরবো। আগের দর্শক বন্ধু একজন অনুরোধ করেছিলেন প্রণাম তোমায় ঘনশ্যাম, হ্যাঁ, তো চেষ্টা করছি। আচ্ছা, ঠিক আছে, দর্শক বন্ধুদের অনুরোধের গান। বহুদিন আগেকার রেকর্ড, একদম বহু আগের রেকর্ড। কানন দেবী। হ্যাঁ হ্যাঁ। প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। তোমার চরণ স্মরণ করি অভয় হৃদয় করি, তোমার চরণ স্মরণ করি অভয় করি, দুঃখ সাগর যাব তোরে, দুঃখ সাগর যাব তোরে, তোরি তোরি তোমার নাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম, প্রণাম তোমায় ঘনশ্যাম। আমরা পড়ি তোমায় প্রভু, তোমার পছন্দের গান এবং দর্শক বন্ধুর অনুরোধের গান সব মিলিয়ে মানে সব মিলিয়ে কিন্তু একটা বেশ পছন্দসই গান আর কি। সে কথা, বর্তমানে গানের সঙ্গে মানে কীভাবে যুক্ত রয়েছেন? কারণ যেহেতু চাকরি রয়েছে সেটাকেও দেখতে হয়, সাংসারিক দায়িত্ব থেকে যায়। বাড়িতে কে কে আছে? বাড়িতে তো বাবা, মা আর আমার স্ত্রী। আচ্ছা, আর আপনি চারজনে, ছোট্ট সংসার। সংসারে ছোট সংসার হলো, দায়িত্ব তো থেকেই যায়, চাকরির দায়িত্ব, এবং পাশাপাশি সঙ্গীতের সঙ্গে কিভাবে যুক্ত রয়েছে? সঙ্গীতের সঙ্গে মানে খুবই যুক্ত, মানে প্রচুর পরিমাণে যুক্ত। কারণ বিভিন্ন যে আমাদের কাছাকাছি যে সমস্ত সংস্থাগুলো আছে আমাদের, যেমন জগৎনগর
কালী মন্দির, মা ভবতারিণীর মন্দির, কালী মন্দির আছে। তো সেখানে গতকালই আমাদের অনুষ্ঠান ছিল, আমি কালকে রাত্রে প্রায় 11:30-12টার সময় ফিরেছি ওখান থেকে। তো ওখানেও একটা দায়িত্ব ছিল। সর্বোপরি আজকে এখানে প্রোগ্রামের পর আমাদের সিঙ্গুর মেলা উদ্বোধন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো মাননীয় বেচারাম মান্না এবং ডক্টর করবী মান্নার যে এতে হয়, তো সেখানে সাংস্কৃতিক দপ্তরেও আমি আছি। আচ্ছা। তো আজকে ওখানে গিয়ে আমাদের উদ্বোধন সঙ্গীত সিঙ্গুর কালচারাল ট্রুপ বলে, আচ্ছা, তো আমাদের নিজস্ব যে সিঙ্গুর মেলার, তো সেখানেও গিয়ে আজকে থাকতে হবে। আজকে উষা উত্তব আসছেন আমাদের। আচ্ছা আচ্ছা। তো মানে একদম সকালটা শুরু হলো গান দিয়ে, সারাটা দিন আজ গানেই কাটবে, দিন চলবে। এবং এই 11 তারিখ থেকে 20 তারিখ আমাদের ওখানে প্রচুর দায়িত্ব। আচ্ছা, প্রত্যেক দিন বিভিন্ন শিল্পী আসবেন, তাদের দায়িত্ব এইভাবেই। এছাড়াও কাছাকাছি নাটক, গান, আবৃত্তি সবই হয়। হ্যাঁ, গান শেখানো হয়। আচ্ছা, বাপি স্কুলেতেই, আমারও স্কুল আছে আর কি, ওই একসঙ্গেই এইভাবেই গান শেখানো হয়। আচ্ছা, কথায় আসবো, একজন বন্ধু এসে গিয়েছেন ফোনে, ফোনটা নিয়ে নেবো। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কোন বন্ধু রয়েছেন? হ্যাঁ, আমি সুকুমার সাঁতরা বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি সিঙ্গুর থেকে বলছি। আচ্ছা, মানে একদম শেখর তার প্রতিবেশী। কেমন লাগছে অনুষ্ঠান? ভালোই লাগছে। আচ্ছা, কোনো গানের রিকোয়েস্ট আছে? হ্যাঁ, আমি একটু লেটে এসেছি, জানি না ওই প্রভুজি গানটা করেছি কি জানি না, ওইটা করলে একটু ভালো হয়। আচ্ছা, কোন একটি বিশেষ গানের অনুরোধ রয়েছে? দেখছি, ঠিক চেষ্টা আছে, করে অবশ্যই দেখছি, ভালো লাগছে। দাও দর্শন। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখা যাক। দর্শক বন্ধুদের অনুরোধ পরপর আসছে এবং শেখরদা কিন্তু দর্শক বন্ধুদের অনুরোধ কিন্তু রাখছেন, এটা কিন্তু খুব ভালো কথা। আর আপনারা অবশ্যই ফোন করে আপনাদের পছন্দের গানের রিকোয়েস্ট করতে পারেন। শেখরদাকে আপাতত একটু গানে ফিরবো, একটু ঠাকুরেরই গান, হ্যালো, কিন্তু একটু বাউল অঙ্গের গান। আচ্ছা, বলেছিলে প্রাণের ঠাকুর আসবে আবার ফিরে, এই বাংলার ধুলির মাঝে, এই বাংলার ধুলির মাঝে বাউল রূপ ধরে তুমি বলেছিলে, বলেছিলে, বলেছিলে প্রাণের ঠাকুর আসবে আবার ফিরে, বলেছিলে প্রাণের ঠাকুর আসবে আবার ফিরে, এই বাংলার ধুলির মাঝে, এই বাংলার ধুলির মাঝে বাউল রূপ ধরে তুমি বলেছিলে প্রাণের ঠাকুর আসবে আবার ফিরে, বলেছিলে প্রাণের ঠাকুর আসবে আবার ফিরে। ঠাকুর প্রাণ করে আনচান, ঠাকুর প্রাণ করে আনচান, বাউল সুরে তোমার তরে গাইছি আমি গান, পথ চেয়ে আছে ঠাকুর প্রাণ করে আনচান, ঠাকুর প্রাণ করে আনচান, তুমি বারিক দেখা দাও হে ঠাকুর, তুমি বারিক দেখা দাও হে ঠাকুর, তোমায় দেখি গো নয়ন ভরে, বলেছিলে, বলেছিলে, বলেছিলে প্রাণের ঠাকুর আসবে আবার ফিরে,
বলেছিলে প্রাণের ঠাকুর আসবে আবার ফিরে। ত্রেতা যুগে রাম তুমি বল কলধারী, দাপরেতে বৃন্দাবন কৃষ্ণ মুরারি, তুমি কৃষ্ণ মুরারি, তুমি কৃষ্ণ মুরারি। ত্রেতা যুগে রাম তুমি বল কলধারী, দাপরেতে বৃন্দাবন কৃষ্ণ মুরারি, তুমি কৃষ্ণ মুরারি, তুমি কৃষ্ণ মুরারি। প্রেমের ঠাকুর রাম কৃষ্ণ জগতেরি না, ত্রিতাপহারী প্রভু তুমি প্রাণনাথ, প্রভু তুমি প্রাণনাথ। প্রেমের ঠাকুর রাম কৃষ্ণ জগতেরি না, ত্রিতাপহারী প্রভু তুমি প্রাণনাথ, প্রভু তুমি প্রাণনাথ। শুধু চরণে কমল ধুইয়ে দেব, শুধু চরণে কমল ধুইয়ে দেব, আমার দুটি নয়ন দিয়ে তুমি বলেছিলে, বলেছিলে, বলেছিলে প্রাণের ঠাকুর আসবে আবার ফিরে, বলেছিলে প্রাণের ঠাকুর আসবে আবার ফিরে। এই বাংলার ধুলির মাঝে, এই বাংলার ধুলির মাঝে বাউল রূপ ধরে তুমি বলেছিলে প্রাণের ঠাকুর আসবে আবার ফিরে, বলেছিলে প্রাণের ঠাকুর আসবে আবার ফিরে, বলেছিলে প্রাণের ঠাকুর আসবে আবার ফিরে। রয়েছে এইভাবে শুক্রবারের সাত সকালের সুরে পুরোপুরি ভক্তিমূলক গানে। আর শেখরদা রয়েছেন আমাদের সঙ্গে। শেখরদার গানকে যারা সুন্দর করছেন সঞ্জয় দা, রমেন্দ্র দা এবং শুভঙ্কর দা, সকলকে নিয়ে আমরা রয়েছি আমাদের সকালবেলার এই মিউজিক্যাল জার্নিতে। এই মুহূর্তে সময় হয়ে গিয়েছে আবারও একটা বিরতির। বিরতির পর ফিরে আসছি অনুষ্ঠানের অন্তিম পর্বে, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতির ওপার থেকে আবারও ফিরে এলাম শুক্রবারের সাত সকালের সুরে, যেখানে আজকে শেখরদা রয়েছেন আর আমরা শুনছি একেবারে ভক্তিমূলক গান। আর সেই ভক্তিমূলক গান শুনতে শুনতে একেবারে অন্তিম পর্বে চলে এসেছি, তো একটু গানেই থাকি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কি গান শুনবো এবারে আমরা? দেখা যাক শেখরদা কি গান শোনান, কারণ বিভিন্ন ধরনের ভক্তিগীতি কিন্তু আজকে আমরা শুনেছি এবং যার মধ্যে আমরা বেশি শুনেছি রামকৃষ্ণ মিশন বা বেলুর মঠকে কেন্দ্র করে যে গানগুলো বেশি প্রচলিত, সেই ধরনের বেশ কিছু গান আজ আমরা শুনেছি। তো এই মুহূর্তে দেখা যাক শেখরদা কি গান শোনান আমাদের। দেখছি কি গান শোনাতে পারি। একদম পুরোপুরি আপনার ওপর, কারণ যেহেতু সময় কমে এসেছে এবং গানের মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা। তাই আমরা একদম শেখরদার পছন্দের গান শুনবো। শেখরদা যে গান শোনাবে আমরা ঠিক সেই গানই শুনবো, কারণ প্রধান উদ্দেশ্য হচ্ছে গান শোনা। গানে যাব আমরা। কি গান শুনছি আমরা? চলো মন কামার পুকুর যাই। আচ্ছা, চলো কামার পুকুর যা, অন্তরের কথা গিয়ে ঠাকুরকে জানা।
পাপী জন তোরে গেল, দুঃখী জন তোরে গেল, ওই চরণে করে প্রণাম। জপরে জপরে মন রাম কৃষ্ণ নাম, জপরে জপরে মন রাম কৃষ্ণ নাম। ওগো ঠাকুর তোমায় ডাক দিয়েছে, ওগো ঠাকুর তোমায় ডাক দিয়েছে, চলো কামার পুকুর ধাম, চলো জপরে মন রাম কৃষ্ণ নাম, জপরে জপরে মন রাম কৃষ্ণ নাম। তিনি স্বয়ং ভগবান, দাপরের কৃষ্ণ তিনি ত্রেতা যুগেরা, তিনি স্বয়ং ভগবান, দাপরের কৃষ্ণ তিনি ত্রেতা যুগেরা, তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু, কৃপা ঝরে অবিরাম, জপরে জপরে মন রাম কৃষ্ণ নাম, জপরে জপরে মন রাম কৃষ্ণ নাম। রামকৃষ্ণের কৃপা ভক্তি মুক্তি এই সংসারে সবে পাওয়া যায়, রামকৃষ্ণের কৃপা ভক্তি মুক্তি এই সংসারে সবে পাওয়া যায়। তোরা আয়ের ছুটে ভবের মুটে, তোরা আয়ের ছুটে ভবের মুটে, জুড়াইবে মনোপ্রাণ, জপরে জপরে মন রাম কৃষ্ণ নাম, জপরে জপরে মন রাম কৃষ্ণ নাম। ওগো ঠাকুর তোমায় ডাক দিয়েছে, ওগো ঠাকুর তোমায় ডাক দিয়েছে, ওগো ঠাকুর তোমায় ডাক দিয়েছে, চলো আমার পুকুর ধাম, জপরে জপরে মন রাম কৃষ্ণ নাম, জপরে জপরে মন রাম কৃষ্ণ নাম, জপরে জপরে মন রাম কৃষ্ণ নাম। খুব সুন্দর, খুব সুন্দর দাদা। এবং কামারপুকুরের কথা যখন আসলো নিশ্চয়ই যাওয়া হয়েছে। হ্যাঁ অবশ্যই। বাড়িতে বাবা গান করেন, মা গান করেন, আপনি গান করেন, স্ত্রীও কি গানের সঙ্গে যুক্ত? হ্যাঁ, হ্যাঁ, ও গান আচ্ছা, করে।
আচ্ছা, মানে পুরো বাড়িটাই একেবারে সবসময় একটা সাংগীতিক একটা আবহ ও রয়েছে। গান করে এবং আঁকায় আর কি, মানে আচ্ছা, মানে একদম শিল্পী মানুষ। একটু এবার অন্য প্রশ্নে যাব, যে গান একটা ভালো লাগার জায়গা, একটা ভালোবাসার জায়গা, কিন্তু আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারে যেটা হয় যে রুটি রুজির জন্য একটা অন্য দিক বেছে নিতেই হয়। ঠিক যেভাবে আপনি বিদ্যুৎ দপ্তরকে বেছে নিয়েছেন এবং মানে গত 2 বছর ধরে যে একটা সাংঘাতিক কঠিন পরিস্থিতি, সেখানে বিদ্যুৎ দপ্তরের প্রতিনিয়ত যে অ্যাক্টিভ ছিল এবং প্রত্যেক মুহূর্তে একটা প্রাণ সংশয় ছিল, কারণ যে হারে সংক্রমণ বাড়ছিল একটা সাংঘাতিক ভয়ের মধ্যে। সেই সময়টা কিভাবে লড়াইটা ছিল, মানে লড়াইটা একদম ফ্রন্টলাইন ওয়ারিয়ার আপনারা, তো সেই লড়াইটা কেমন ছিল? লড়াইটা আমাদের একদিকে যেমন খুব কঠিন ছিল, আবার একদিকে নিজেদেরকে খুব প্রাউড মনে হচ্ছিল। তার কারণটা হচ্ছে এই যত ধরেন কোভিড হসপিটালগুলো আছে তাদেরকে প্রত্যেকটা পাওয়ার দেওয়া, পাওয়ার মনিটরিং করা, তাদেরকে এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে আমরাই যদি পালন না করি, বা আমরা যদি ভাবি যে আমরা তো সরকারি চাকরি করি, অতএব বাড়িতে বসে থাকলেই বোধহয় ভালো, অসুবিধে নেই, যেতে হবে না, তাহলে করবে কারা? ডক্টররা রয়েছেন, তা ডক্টররা তারা যেমন ফ্রন্টলাইন কর্মী, তারা যেমন যাচ্ছেন, তো আমরাও অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে সরকারি কর্মীরাই কিন্তু যত ডিজাস্টার ম্যানেজমেন্ট, যখন ডিজাস্টারের সময় হয় তারাই কিন্তু ফ্রন্টে যায়, এটা হচ্ছে মেন ব্যাপার একেবারে। তো সেক্ষেত্রে আমাদের সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা তখন একা, আমার মনে আছে র্যাফ চলছে, আমার একা একা গেছি, গাড়িতে লাগানো আছে আমাদের, ঠিক আছে, WBSCDCL বা হোয়াট এভার, তো এইভাবে আমরা গেছি এবং তাতে ভালোও লেগেছে। একদিকে যেমন ভয় লেগেছে, কষ্ট হয়েছে, আবার মনে হয়েছে যে ডাক ঠিক আছে, যা হবে হবে, চলুন তবুও যাওয়া যাক, অনেক মানুষ তো বাঁচবে, অনেক মানুষের তো উপকার হবে, এই হিসাবে করা হয়েছে। একেবারেই তাই, কারণ সত্যি না হলে আমরা এই কঠিন সময়টা থেকে হয়তো বেরিয়ে আসাটা আরো দুষ্কর হয়ে যেত, তাই না? আবার একটু গানে ফিরবো, কি গান শুনবো এরপর? পঞ্চবটির পাতায় পাতায়, অথবা একটু হরিনাম করে নেওয়া যেতে পারে। হরিনাম, হ্যাঁ, শেষ গানে আমরা এখনই যাব না, এখনো বেশ কিছুটা সময় রয়েছে। আচ্ছা, তাহলে হরিনামে একটু কি আনন্দ করে নি। আচ্ছা, ঠিক আছে, একদম আপনার পছন্দ গানেই আমরা থাকছি। দেখা যাক কি গান রয়েছে শেখরদার কাছে। এটা একটু হরিনাম করা হচ্ছে, এবং হরিনাম করা হচ্ছে মিন্স এটা একটু ভক্তিগীতি আর কি, ভক্তিগীতির ওপরেই চলছে। আর একজন মানে দর্শক বন্ধু অনুরোধ ছিল, জুড়াইতে চাই যদি ছোট করে সম্ভব হয়। জুড়াইতে চাই না, ঠিক আছে, যদি সম্ভব হয়, না হলে আমরা অন্য গানে থাকবো। হরিনামে কি আনন্দ, ডুবলে জানা যায়, নামে যে ডুবেছে সেই জেনেছে, ভোলা মন আমার নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরিনামে 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 কি আনন্দ, ডুবলে জানা যায়, হরিনামে কি আনন্দ, ডুবলে জানা যায়, নামে যে ডুবেছে সেই জেনেছে, নামে যে ডুবেছে সেই জেনেছে, নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরিনামে হরিনামে হরিনামে
হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে ডুবেছিল গৌরার নিতা, হারার ভাবে ডুবেছিল জগাইয়ার মাথায়, আহা জগাইয়ার মাথায়, আহা জগাইয়ার মাথায়। নামে ডুবেছিল গৌরার নিতা, আরেক ভাবে ডুবেছিল জগাইয়ার মাথায়, আহা জগাইয়ার মাথায়। তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে ধুলায় গড়াগড়ি যায়। হরি নামে হরি নামে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে ডুবেছিল স্বরূপ সনাতন, হারার এক ভাবে ডুবে আছে আমার নদীর বাসিগণ। নামে ডুবেছিল স্বরূপ সনাতন, আরেক ভাবে ডুবে আছে আমার নদীর বাসিগণ, আমার নদীর বাসিগণ। তারা বিষয় আশয় ত্যায্য করে ভোলা মন আমার, ভোলা মন রে। তারা বিষয় আশয় ত্যায্য করে, তারা বিষয় আশয় ত্যায্য করে তারে তারে নাম বিলায়। হরি নামে হরি নামে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। নামে যে ডুবেছে সেই জেনেছে, নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায়। হরি নামে হরি নামে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। 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 আহা, মানে মন একেবারে ভরে গেল। শেখর, তার সময় আস্তে আস্তে কমে আসছে, একটু গানেই থাকবো। শেষ গানে এক্ষুনি যাচ্ছি না, তার আগে একটা ছোট করে একটা গান শুনে নিই, তারপর আমরা শেষ গানে যাব। তো কি গান শোনাবেন এরপর আমাদের? ঠিক আছে, ছোট্ট করে একটা গান শুনে নিই, দেখা যাক শেখরদার কাছ থেকে কি গান আসে আমাদের জন্য। সুন্দর ভুবনে তুমি ভগবান। ঠিক আছে,
আমরা একটু ছোট করে শুনে তারপর আমরা শেষ গানে চলে যাব, ঠিক আছে? কারণ সময়টা মানে একদম তরতর করে এগিয়ে যাচ্ছে, হাতে খুব একটা সময় নেই আমাদের। আর আমাদের এরকম সকালের এই 7 সকালের সুরে আপনিও আসতে পারেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। তার জন্য আমাদের টিভি স্ক্রলে যাওয়া নম্বরে যোগাযোগ করুন। কোনো একটি নতুন সকালে আড্ডা দেবো আপনার সঙ্গে, গান শুনবো আপনার। আমার কেউ নয় তুই তোমারে জানা, তুমি জীবন মন, তুমি মন প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে যার কেউ নাই গো তুমি নাকি ভগবান, ও গো ভগবান। যার কেউ নাই গো তুমি নাকি তার অকুল পাথারে, ভয় কি গো আমার অকুল পাথারে, ভয় কি গো আমার অভয় পাবো গো দেখা কি তোমার, অভয় পাবো গো দেখা কি তোমার। তুমি জীবন মন, তুমি মন প্রাণ। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে ভবার ভাবনা মাঝে এ ভব কান্ডারি, ভবার ভাবনা মাঝে এ ভব কান্ডারি। ভয় কি ঠাকুর আমার আপনি শ্রী হরি, ভয় কি ঠাকুর আমার আপনি শ্রী হরি। কোন কালে না হই ওগো ছাড়া ছাড়ি, কোন কালে না হই ওগো ছাড়া ছাড়ি। সদাই পিছনে থাকো দীপ্ত বুদ্ধিমান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সুন্দর ভুবনে, সুন্দর ভুবনে, সুন্দর ভুবনে। মানে গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। কেমন লাগলো দাদা এখানে এসে? খুব ভালো লাগলো, খুব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই ধন্যবাদ জানাবো সঞ্জয় দাকে, রমেন্দ্র দাকে এবং শুভঙ্কর দাকে। আজকে শেষ গানে যাব, যে গান শুনতে শুনতে আমরা বিদায় নেব, কারণ সময় একদম কম। ঠিক, একদম শেষ গানে চলে যাব আমরা।
আমি ঠাকুরেরই গান দিয়ে শেষ গান করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ সময় এবং এটা একদম নেই। খুব প্যাথেটিক গান আর কি। পঞ্চবটি পাতায় পাতা তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। ভাগীরথীর তীরে তুমি পেয়েছিলে মা, মা জননী দিলেন দেখা তোমার সাধনা। ভাগীরথীর তীরে তুমি পেয়েছিলে মা, মা জননী দিলেন দেখা তোমার সাধনা, তোমার সাধনা। কীর্তি তোমার রয় ঘুমাই ঘুমাই চরণ রেখা, কীর্তি তোমার রয় ঘুমাই ঘুমাই চরণ রেখা, আবার কবে আসবে ঠাকুর, কবে হবে দেখা। পঞ্চবটি পেয়েছে প্রাণ তোমার আশীর্বাদে, পাখির গানে মুখর যে হয়, পাখির গানে মুখর যে হয় দিনে অবসাদে তোমার আশীর্বাদে। আজ তুমি নাও
হবে